আমি আমার দর্শকদের জানাই শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ডমণ্ডলাকারং দত্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি। আজকে হরিস্মরণ সভায় আমরা আমার প্রত্যেককে জানাই নমস্কার। মহাভারতের পাণ্ডব ও কৌরবদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে দ্রৌপদীর বস্ত্রহরণের পরিকল্পনা ভগবান শ্রীকৃষ্ণ আগের থেকে দিব্য চক্ষুতে দেখতে পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের কিছু করার ছিল না। কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ না হলে নবযুগের আরম্ভই হতো না, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, সর্বোপরি অধর্মের বিনাশ হতো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজমঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবং যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজ দেহ ধারণ করি। সাধুদিগের পরিত্রাণ, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।